কেন চন্দ্রকোনা বলে? দেখতে পাচ্ছেন গোটা বডিটা চাঁদের মতো। হ্যাঁ, এই রকম সাপকে কিন্তু অজগর সাপের বাচ্চা ভেবে ধরতে গেছে প্রচুর লোক, কামড় খেয়ে রীতিমতো মারা গেছে। সম্প্রতি দেশে বিষাক্ত ও হিংস্র চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে। এই সাপের আক্রমণে আতঙ্কে দিন পার করছেন জনসাধারণ। দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশ জুড়ে এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই রাসেলস ভাইপার। বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপটির রাজত্ব এখন দেশের অন্তত 27টি জেলায় পৌঁছে গেছে। চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী পর্যন্ত। সবচেয়ে বেশি আনাগোনা মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর সহ পদ্মা, মেঘনা ও যমুনার অববাহিকায়, যার ছুবলে চলতি বছরে এরই মধ্যে মারা গেছেন অন্তত 10 জন, যাদের অধিকাংশই কৃষক এবং জেলে। এমনকি ঢাকার পাশের জেলা মানিকগঞ্জে রাসেলস ভাইপারের কামড়ে গত 3 মাসে 5 জনের মৃত্যু হয়েছে। রাসেলস ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা সেপটা ত্রিভুজাকার এবং গাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা ছাঁদের মতো গাড়, বাদামি গোল গোল দাগ। দৈহিক এবং বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই নিজেকে লুকিয়ে রাখতে পারে রাসেলস ভাইপার। এটি চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত। বিষধর সাপ হিসাবে পৃথিবীতে রাসেলস ভাইপারের অবস্থান 5ম, কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান 1ম। আক্রমণের ক্ষেত্রে এই সাপ এতটাই ক্ষিপ্র যে 1 সেকেন্ডে 16 ভাগেরও 1 ভাগ সময়ে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে। কেঁপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে, ঠিক যেন প্রেসার কুকারের মতো। রাসেলস ভাইপারের বিষ হেমোটক্সিন, যার কারণে ছোবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে। ছোবলের 5 মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষত স্থান। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ বাড়ি হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনি ও ফুসফুসের সংক্রমণ সহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তবে আশ্চর্যের বিষয় হলো সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু গত 10-12 বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে। এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে এসেছে তা নিয়ে বাংলাদেশে গবেষণা চলছে। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, সেই সঙ্গে ইঁদুর, ব্যাঙ সহ সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেলস ভাইপার। অন্যদিকে এই সাপের শত্রু শিয়াল, বেজি, গুই সাপের সংখ্যা প্রকৃতিতে কমে যাওয়ায় এর বিস্তারে সহায়ক হচ্ছে। চিকিৎসকের মতে গোক্র সাপের দংশনের গড় 8 ঘন্টা পর, কেউটে সাপের দংশনের গড় 18 ঘন্টা পর ও রাসেলস ভাইপার সাপের দংশনের গড় 72 ঘন্টা বা 3 দিন পর রোগীর মৃত্যু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি। সাপের কামড় বা দংশনের পরে দ্রুত অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে, যার ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়। শুধু রাসেলস ভাইপার নয়, যে কোনো সাপের কামড়ের শিকার হলেই ওঝার কাছে যাওয়া যাবে না। ওঝার কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে সম্ভব হলে যেই সাপ দংশন করেছে তা চিহ্নিত করার জন্য সেই সাপের ছবি তুলে স্থানীয় বন কর্মকর্তা ও চিকিৎসককে দেখাতে হবে। শরীরে যে স্থানে সাপ কামড় দেয় সেটি যতটা সম্ভব কম নড়াচড়া করুন। ঘড়ি বা অলংকার পরে থাকলে তা খুলে ফেলুন। কাপড়ের গিট ঢিলা করুন, তবে খুলবেন না। সাপে কামড়ালে যা করবেন না,
কামড়ের স্থান থেকে শুষে বিষ বের করে আনার চেষ্টা করা, কামড়ের স্থানে আরও কেটে বা সেখান থেকে রক্তকরণ ঘটিয়ে বিষ বের করে আনার চেষ্টা করা, বরফ, তাপ বা কোনো ধরনের রাসায়নিক ক্ষত স্থানে প্রয়োগ করা, আক্রান্ত ব্যক্তিকে একা পেলে যাওয়া, কামড়ের স্থানে শক্ত করে বাঁধা, এর ফলে বিষ ছড়ানো বন্ধ হবে না এবং আক্রান্ত ব্যক্তি পঙ্গুও হতে পারেন।